গ্রামের নাম মধুপুর। পাহাড়ি টিলার পাশে ছিমছাম এক ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে রামলালের চায়ের দোকান। সন্ধ্যার পর গ্রামবাসীরা সেখানে জড়ো হয় চা খেতে আর গল্প করতে। তবে ওই জায়গার একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ ছিল। চায়ের দোকানের পিছনে ছিল এক বড় বাঁশঝাড়। লোকমুখে শোনা যায় বাঁশঝাড়টা অভিশপ্ত। 5 জন ঘনিষ্ঠ বন্ধু, বিপ্লব, গৌতম, রঞ্জিত, পিনাকি আর হরিহর, প্রতিদিন সন্ধ্যায় এখানে এসে আড্ডা দিত। তারা ভূতের গল্পের খুব ভক্ত, তবে কেউই সেসব গল্পকে খুব একটা গুরুত্ব দিত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা চলাকালীন হরিহর বলল, তোরা কি জানিস বাঁশঝাড়টা নাকি ভূতেদের ডেরা? গৌতম হাসতে হাসতে বলল, আরে ভূত টুত সব বাজে কথা। ভূত দেখেছিস কখনো? বিপ্লব বলল, কথাটা তো ঠিক, কিন্তু জানিস এখানে একটা ঘটনা ঘটেছিল বছর 25 আগে। পিনাকি কৌতূহলী হয়ে বলল। কি ঘটনা? বিপ্লব ফিসফিস করে বলল, এই জায়গায় নাকি এক বিধবা মহিলাকে চুরির অপরাধে গ্রামবাসীরা মেরে ওই বাঁশঝাড়ে পুঁতে দেয়, কিন্তু পরে জানা যায় যে সে নির্দোষ ছিল। আরে তারপর থেকেই সে আত্মা হয়ে ওখানে ঘুরে বেড়ায়। গল্প শুনে সবারই শরীর শিরশির করে উঠল, কিন্তু গৌতম এখনো বিষয়টা নিয়ে মজা করছিল। সে বলল, দেখ, ভূত আছে কি নেই সেটা প্রমাণ করা দরকার। চল রাত 10টায় বাঁশঝাড়ে গিয়ে দেখে আসি। সবাই রাজি হলো। রামলাল তাদের সাবধান করে বলল, দেখো, বেশি দেরি করে ওদিকে যেও না, ওই জায়গা ভালো নয়। রাত 10টা বাজতে না বাজতেই 5 বন্ধু চুপি চুপি বাঁশঝাড়ের দিকে রওনা দিল। কুয়াশা জমেছে আর ঝিঁঝি পোকার শব্দে চারপাশটা ভৌতিক লাগছিল। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই তারা দেখল জায়গাটা বেশ ঠান্ডা, এমন ঠান্ডা যেন হাড়ের ভিতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। হঠাৎ পিনাকি বলল, হেই, শুনেছিস? কেউ যেন ফিস ফিস করছে। সবাই কান খাড়া করে শুনল। সত্যি যেন কারোর ফিস ফিস শব্দ ভেসে আসছে। গৌতম হেসে বলল, আরে এ তো হাওয়ার আওয়াজ, ভয় পাস না। তারা আরো এগিয়ে গেল। ঠিক তখনই বিপ্লব চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ একটা সাদা ছায়া। সবাই তাকালো। সত্যি বাঁশঝাড়ের ভিতরে এক সাদা পোশাক পরা মূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। পিনাকি ভয়ে বলল, ভূত! এ ভাই, ফিরে চল, ফিরে চল। কিন্তু গৌতম ভীত সত্ত্বেও সাহস জোগাল। এগুলো সব মনির ভুল। চল একটু কাছে যাই। যখন তারা আরো এক ধাপ এগোলো, সাদা মূর্তিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, কেউ কিচ্ছু বলতে পারছিল না। ফিরে আসার পথে তারা রামলালের কথা ভেবে তার দোকানে গেল। রামলাল তখনও দোকান বন্ধ করেনি। তাদের দেখে বলল, তোমরা ওখানে গিয়েছিলে তাই না? আমি তো বলেছিলাম রাতের দিকে বাঁশঝাড়ে যেও না। বিপ্লব সব খুলে বলল। রামলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি জানতাম তোমরা মানবে না। ওই মহিলার আত্মা এখনো মুক্তি পায়নি।
তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। কেউ যদি তার আত্মার মুক্তি না দেয়, সে এমনভাবেই ঘুরে বেড়াবে। এরপর থেকে বন্ধুরা আর কখনো বাঁশঝাড়ের কাছে যেতে সাহস পায়নি। তবে গৌতম সিদ্ধান্ত নিল এই রহস্যের সমাধান তাকে করতেই হবে।